আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটা চমৎকার ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি, এখানে আপনারা আজকে দেখতে পাবেন পুকুরে কিভাবে মাছ চাষ করে সফলতা অর্জন করা যায় এবং পুকুরের মাছকে সুস্থ সবল রাখার জন্য করণীয় কী। তো দর্শক, চলুন আমরা প্রথমেই পুকুরের যে চারপাশ কিভাবে আপনাকে প্রযোজ্য করতে হবে সেই বিষয়টা আগে একটু ক্লিয়ার করে দিই। আপনার পুকুরের চারপাশে পর্যাপ্ত পরিমাণের পরিষ্কার রাখবেন, যদি আলো বাতাস ঢুকতে পারে যেন পরিষ্কার থাকে সব সময়, সেই ব্যবস্থা রাখবেন। এবং এই পুকুরে সব সময় যেন বাইরের পানি আসা যাওয়া করতে পারে সেই ব্যবস্থাও রাখবেন। এবং সেই সাথে আপনার পুকুরের একপাশে পানি সেচ দেওয়ার ব্যবস্থা রাখবেন। তাহলে আপনার পুকুরের পানি কখনোই নষ্ট হবে না বা দূষিত হবে না। সেক্ষেত্রে আপনি এখানে মাছের পোনা ছাড়বেন। ছাড়ার পর আপনার প্রথম করণীয় হচ্ছে একজন মৎস্য অফিসারের সাথে সম্পর্ক করা, ভালো যোগাযোগ স্থাপন করা। আপনি যে কোনো সমস্যায় মাছ যদি একটু মনে করেন যে একটা মাছ আপনার কেন মারা যাচ্ছে বা মাছ কেন খাবার খাচ্ছে না, এগুলো যদি আপনার নজরে পড়ে, তখন সাথে সাথে আপনি সেই মৎস্য অফিসারের সাথে যোগাযোগ করবেন। আর এরকম তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এই পুকুর থেকে মাছ বিক্রি করা হচ্ছে। এখান থেকে মাছ সরাসরি চলে যাবে গ্রামের আশেপাশের বাজারগুলোতে। একে একে প্রত্যেকটা মাছের খুচরো ব্যবসায়ীকে এই মাছ মেপে দেওয়া হবে। প্রত্যেকে তাদের নিজ প্রয়োজন অনুযায়ী এখান থেকে মাছ নিয়ে যাবে এবং সেগুলো বাজারে খুচরো বিক্রি করবে। দর্শক, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ কিন্তু একসাথে জালে আটকানো হয়েছে, জাল টান দিয়ে। তারপরে কিন্তু এখান থেকে মাছ একটা একটা করে কিন্তু ওজন দিয়ে তারপর কিন্তু খুচরো দোকানদারকে দিয়ে দেওয়া হবে।